আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। তো তার জন্য আমি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেব। তো কালকে নির্বাচন, তার জন্য সবাই সকাল সকালে চলে যাব ভোট দিতে। আর অনেক বছর পরে এরকম ভোটটা হইতেছে। এই তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি লাউ কাটবো। তো তার জন্য এই যে লাউটা একবারে ধুয়ে তারপরে কাটবো। এই তো এখানে আমি লাউ কেটে নিয়েছি। আর এখন আমি চুলাতে কড়াই বসাই দিলাম, রান্নাটা শুরু করে দিব। তো এখন তেল দিয়ে দিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো একটু কষাইয়ে তারপরে আবার আমি এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ কষিয়ে তারপরে এখন দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। আর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আদা বাটা। আর এখন ভালোভাবে আমি মশলা কষিয়ে নেব।
মশলা কষিয়ে নিলাম। এখন আমি এই যে এখানে লাউ কেটে রাখছিলাম ওগুলো এখন এই যে দিয়ে দিব। আর এখন লাউগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নিব। তো এখানে লাউ কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সসপাতা দিয়ে দিব। আর লাউয়ের তরকারিতে সসপাতা না দিলে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই যে তরকারিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। এই যে পাখিটা উঠতে আছে মনে হয় কি একবারে সামনে এসে পড়ছে। এই যে দেখছেন। তো ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। গেল।